শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে রথ, তোমরা তো সবাই জানো নিশ্চয়ই। আর রথে জয় জগন্নাথের জয়, জয় বলরাম, জয় সুভদ্রা ঠাকুর, তোমাদেরকে অনেক অনেক প্রণাম। আজকে পুরীতে আছে আমার বান্ধবী মান্তু। খুব মানে ভাগ্যের দরকার রথের দিন পুরীতে থাকা। রথের দিন আজকে পুরীতে আছে, ওরা ওইভাবেই টিকিটটা কেটেছে। যাই হোক, ওরা গেছে, ওদের থেকে তো অবশ্যই শুনবো রথযাত্রার পুরীতে কীরকমভাবে কাটালো, কীরকম আনন্দ করলো। তো শুভ রথযাত্রা। রথযাত্রার সঙ্গে সঙ্গে আজকে আর একটা শুভ দিন, সেটা হচ্ছে আজকে এই অধমের জন্মদিন। ঠিক আছে, রথের দিন 16 তারিখ, দুটোই মিলে গেছে আজকে আমার সঙ্গে। আমি রথের দিনই হয়েছিলাম। তো জন্মদিনে সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। আজকে যেহেতু জগন্নাথের পুজো, রথ, সেহেতু আজকে পুরো টোটালি নিরামিষ খাবো, ভেজ খাবো। আর কিচ্ছু আয়োজন ছিল না। ঠাকুর কিভাবে নিজে যে আয়োজন করে নেয় সেটাই আমি দেখলাম। কিচ্ছু আয়োজন ছিল না। এখন হঠাৎ করে আমার ইচ্ছা করছে যে ঠাকুরকে একটু খিচুড়ি তরকারি পায়েস করে দেবো আর ভাজাভুজি। তো সেগুলি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। পাড়ার সবজিওয়ালা দাদা এসেছিল, তার থেকে সবজি নিয়েছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তোমাদের দাদা একটু বাজার করে এনে দিয়েছে, ফুল মিষ্টি। আমি এখান থেকে ফল সব কিছু যা যা কেনার কিনেছি দেখাচ্ছি তোমাদের। আর ফোন তো আসছে, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, সবাই ফোন করছে, হ্যাপি বার্থডে উইশ করছে। যারা আমার ভালোবাসার মানুষ, আমাকে যারা ভালোবাসে, তোমরাও আমাকে অনেক ভালোবাসো। তোমার দাদা এক্ষুনি একটা ফটো পোস্ট করেছে, সেখানে নিশ্চয়ই আমি অনেক ভালোবাসা পাবো। সেটা ফেসবুকে অবশ্য, যদিও ইউটিউবের ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, যখন কালকে জানতে পারবে আমার জন্মদিন আজকে ছিল। তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে কি দেখাতে পারি তোমাদের সঙ্গে দেখি, শেয়ার করার চেষ্টা করছি, যেটুকুই পারি করি। মৌ ফোন করেছে, সুমনাদি ফোন করেছে, সবাই 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 ফোন করেছে, আমার দিদি সবাই ফোন করে, মানে যারা যারা জানে আর কি, সবাই ফোন করেছে। তো একটা প্রোগ্রাম করেছি, সেটা পরে বলছি তোমাদেরকে। আগে রান্নাবান্না শুরু করি, ঠাকুরকে একটু খিচুড়ি তরকারি পায়েস করে দেবো, সেই রান্নাবান্নাই আগে শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, আগে খিচুড়িটা বসিয়ে দিই। চলো দেখতে থাকো। এই যে এখানে আছে সব রকম সবজি কাটা। এটা করব হচ্ছে ভাজা, আর এটা হচ্ছে সব রকম সবজির ঘন্ট করব, তরকারি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন ডালটা ভেজে আগে খিচুড়িটা বসিয়ে দিই। হ্যাঁ, খিচুড়িটা বসিয়ে দিই, দিয়ে তারপর দাঁড়া আসছি। এই যে আম শশা এখানে রেখেছি, যেহেতু অল্প করে করব সেই জন্য অল্প করেই সব কিছু নিয়ে এসেছি। ঠিক আছে, ডাল 250, চাল 250, মানে এই ঠিক আছে, চালের এটা মনে ছেঁড়া, 500 চাল ডালের করবো। কাউকে তো সেরকম বলিনি আসতে। আমি অনেক সময় রথে করি, আবার নাও করি, সব সময় সমান না, করি আবার নাও করি। শান্টু একটা থাম্বেল বানিয়ে দে আমাকে, দাঁড়াও। আজকের ভিডিওটা রেডি করি, কালকের ভিডিওটা রেডি করে থাম্বেল টাম্বেলগুলো গুছিয়ে রেডি করে রেখে দিয়ে তারপর ভিডিও শিডিউল করে দিয়ে তারপরে আসছি। তো বাড়িতে ছোলার ডাল আছে, ভাবছি এটার মধ্যে একটু ছোলার ডাল দেবে, তাহলে খিচুড়িটার স্বাদ হয়। সত্যি ঠাকুর যে কীভাবে করিয়ে নিল আমাকে, আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যে এগুলো করে দিতে পারবো। কত কিছু ভাবছি। একবার ভাবছি লুচি সুজি পায়েস করে দেব, একবার ভাবছি পোলাও আলুর দম করে দেবো, একবার ভাবছি খিচুড়ি করে দেবো, একবার ভাবছি কিছুই দেবো না, শুধু ফল মিষ্টি দেবো। ঠাকুর যেটা চাইবে সেটাই তো হবে, তাই না? ঠাকুর চাইছে আমার হাতের খিচুড়ি খেতে, সেটা খিচুড়ি পাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। ভাবছি নতুন নুনের প্যাকেট তো নেই, আবার দোকানে যেতে হবে নুনের প্যাকেট আনতে। মাসের বাজার তো সেইভাবে এই মাসে করিনি, নুনের প্যাকেট আমার সেরকমভাবে নেই। ঠাকুরের কি কৃপা দেখো, নুনের প্যাকেট আছে, দেখো গোটা নুনের প্যাকেট এক্ষুনি ভাঙলাম। মানে সত্যি গায়ে কাটা দেয় আমার জগন্নাথের এই গল্প তোমাদেরকে বলতে গেলে। সত্যি আমার গায়ে কাটা দেয় গো ঠাকুর, তুমি কিভাবে যে আমাদের পাশে আছো তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা আগে কাঁকরোলগুলো ভাজি। দেখো ঝপাঝপ হয়ে যাচ্ছে। এই তরকারিটা বসিয়ে দিয়ে ঠাকুরের বাসন মাজবো। আজকে আবার বৃহস্পতিবার, বুঝলে?
চলো, এদিকে ডাল ভেজে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। ভাজাটা হোক, এইবার করবো হচ্ছে পায়েস। পায়েসটা বসিয়ে দেবো একবারে। ও এর মধ্যে ছোলার ডাল দেবো, দাঁড়াও দিয়ে দিই ডালটা। চলো দেখো, দেখতে দেখতে এক পদ ভাজাও হয়ে গেল। এটার মধ্যে ডাল দেখো দুরকম দিয়ে দিয়েছি, ছোলার ডাল আর মুগ ডাল। মটর ডালও দিতে পারি, মটর ডালও আমার কাছে আছে, কিন্তু আজকে আর লাগবে না মটর ডাল। পাঁচ রকম ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি সবজি। ডাল সেদ্ধ কিন্তু হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবো। এই তরকারিটা হয়ে গেলে তরকারি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে করবো, কিন্তু আমাকে একটু দোকানে যেতে হবে বাতাসা আর আদা আনতে। দেখো চাল দিয়ে দিয়েছি, ডালগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে চাল ডাল একসাথে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর সবজির তরকারিও বসিয়ে দিয়েছি। ঈশ্বর যদি চায় তাহলে কি না হয়। এখন টাইম হচ্ছে 1:30, সব কমপ্লিট। 1:35 কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, সব গুছিয়ে নিয়েছি। ও আগে ভাজা, এই যে পায়েস। এই হচ্ছে আমার ছোট্টখাট্ট অ্যারেঞ্জমেন্ট। 5 রকম সবজির তরকারি, 5টা ভাজা, এই যে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কাঁকরোল ভাজা, খিচুড়ি, ফল, আর এই যে ও তোমার দাদা মিষ্টি এসছে, এই মিষ্টি দেবো এটার মধ্যে। ঠিক আছে, চলো পুজো দিয়ে নিই। তো ঠাকুরের কৃপা দৃষ্টি থাকলে আর ঠাকুর চাইলে কত কিছুই না হয়, তার প্রমাণ হচ্ছে এইটা। 12:30টায় বসিয়েছি, 1:30টায় আমার সব কমপ্লিট। অবশ্য গুছিয়ে রেখেছিলাম। তোমাদের দাদা অফিস চলে গেছে, আর শান্টু যাবে এখন বন্ধুদের সাথে মাহেশের রথ দেখতে। ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে আর আটকানো যাচ্ছে না, মাহেশের রথ দেখতে যাবে। ঠিক আছে, যাক, আমিও বেরোবো এক্ষুনি। পুজো টুজো দিয়ে নিই, কমপ্লিট করে নিই, মাদের প্রসাদ দিয়ে নিই, নিজেও প্রসাদ পাবো। পেয়ে তোমাদেরকে বলছি কোথায় যাব না যাব। আর বাইরের ওয়েদার ভালো না, আজকে বৃষ্টি ওয়েদার। চলো আগে পুজোটা করে নিই মন দিয়ে, তারপরে আসছি পরে। বন্ধুরা, পুজো কমপ্লিট করেছি। এই যে ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ঠাকুর একটু ভোগ গ্রহণ করুক, আমি যাই বাইরে। ঠিক আছে, চলো। আর বাইরে পড়ছে বৃষ্টি, কি করে বেরোবো কে জানে। এই দেখো, তো পুজো কমপ্লিট করলাম, বাজে এখন 2:02। পুরো অন্ধকার করে বৃষ্টি আসছে। আমাদের মনে হচ্ছে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল, যাওয়া মনে হচ্ছে হবে না। এত বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যাওয়া যাবে না, পুরো প্যাচ প্যাচ করবে রাস্তায় বেরালেই। যাকে ঠাকুরের ভোগটা নামাই। ঠাকুরকে কমপ্লিট হয়ে গেছে, মানে ভোগ নিবেদন করেছিলাম। আর বলেছি তোমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল। মৌ বলছে যে ঝুমদি চলো, তুমি তো দক্ষিণেশ্বর যেতে চাইছো অনেক দিন ধরে, তা চলো তোমার জন্মদিনের দিন আমরা দক্ষিণেশ্বরই ঘুরে আসি। আমি রাজি হয়েছি সাথে সাথে, কারণ ঠাকুরের জায়গা যেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই বৃষ্টিতে কি করে বেরোবো, হেভি বৃষ্টি পড়ছে, ভাল লাগে না এই বৃষ্টির মধ্যে প্যাচ 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 করবে। তার থেকে এক জায়গায় বসে সবাই মিলে গল্প আড্ডা দিই, ওটা ভালো লাগবে। এই বৃষ্টিতে ভালো লাগবে না। দেখি, ফোন এখনও আসেনি কারোর, কি ফোন আসে কি বলে সবাই, এখনও ফোন আসেনি, দেখা যাক কি হয়। ঠিক আছে,
চলো ঠাকুরের প্রসাদটা ভেঙে ভোগটা ভেঙে সবাই আমরা প্রসাদ পাই। আমি আর রান্নাবান্না কিছু করিনি, ঠাকুরের প্রসাদ পাবো ওই জন্য। তো বিকালবেলা একটু সুমিদের বাড়ি নিয়ে যাব, ঠাকুরের ভোগ প্রসাদ খেতে সবাই খুব ভালোবাসে, সুমিদের বাড়ি নিয়ে যাব। আর এখন আমরা সবাই খাবো। তোমার দাদা আসুক, তোমার দাদা তো নেই, কাজে গেছে, আসুক। দেখো বন্ধুরা, এই যে বসে পড়েছে খেতে শান্টু ভোগ। খেয়ে বল খিচুড়ি কেমন হয়েছে। ডাটা নেই, ডাটা না। এই যে আমরা বসে পড়েছি, আর এই যে পায়েস। ফল খাবি না? ফল খাবি না? ফল খাবি না? ঠিক আছে। আর তুই কোথায় যাবি? শ্রীরামপুর মায়েশের রথ দেখতে যাবি। সোদপুর পানিহাটির থেকে পাল্টালেই তো হয়ে যায়। তুই টিটাগড় যাবি কেন? বেকার বেকার তোরা। ও ঠিক আছে, যা। আমাদেরও তো যাওয়ার কথা, কিন্তু এই বৃষ্টি পড়লে আমরা যাবো না। এই বৃষ্টিতে আমার ভাল লাগে না কোথাও। ওই মেঘলা ওয়েদার থাকলে ভাল লাগে, মেঘলা ওয়েদার আমার খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে মানে জল জল চারিদিকে, ও ভাল লাগে না। এখন প্রসাদটা পাই, প্রসাদটা পেয়ে উঠে আমি সুমনাদি মৌ ওদেরকে ফোন করব, দেখা যাক ওরা কি বলে। সবারই তো মতামত আছে, দেখা যাক কি বলে। কি জানে কিছু বুঝতে পারছি না। বেরোলে ভালো লাগবে, কিন্তু এই পেঁচানি কাদা ভালো লাগে না। বৃষ্টি যদি কমে যায় তাহলে বেরোবো, চুড়িদার পরে যাবো তো সমস্যা নেই। দেখা যাক কি হয়, কি করি, তোমাদেরকে তো সঙ্গে নিয়েই করবো। তো বন্ধুরা হালকা করে রেডি হয়ে নিয়েছি, এই যে যাচ্ছি এখন মায়ের দর্শনে। তো সত্যি জন্মদিনটা আজকে আমার এত ভালো কাটবে আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি। সকাল থেকে ঠাকুরের সেবা করেছি, প্রসাদ পেয়েছি, এখন যাচ্ছি আবার মায়ের কাছে পুজো দিতে। অনেক দিন হয়তো মায়ের এটাই ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ভাবছি দক্ষিণেশ্বর যাব, যাওয়ার হচ্ছে না। আর মৌ যেহেতু আমার খুব কাছের মানুষ, ও জানে আমি কোনটা পছন্দ করি, কোনটা না পছন্দ করি, কোনটা ভালো লাগে আমার, সবটাই জানে। তো সব থেকে মোক্ষম জায়গাটাই বলেছে যে চলো আজকে দক্ষিণেশ্বর চলো, তুমি ঠাকুর ভালোবাসো, ঠাকুর দেবতা নিয়ে চলতে ভালোবাসো, তো চলো আজকে দক্ষিণেশ্বর ঘুরে আসি, তোমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। বলছি চল তাহলে। তো সেই জন্যই বেরোচ্ছি। এখন বাজে 3টে, সব কমপ্লিট হয়ে গেছে একদম টাইম টু টাইম। মানে স্বপ্নে কল্পনা করতে পারিনি আমি এটা হবে। যাই হোক চল, বেশি বক করবো না, চলো তোমাদেরকেও দর্শন করিয়ে নিয়ে আসি। আমার এই আজকে শুভ দিন, জন্মদিন। তো সেই দিনে আমার সত্যি দিনটা খুব ভালো গেল। পুরোটা শেষ করব যখন, তখন আরও বলবো, যে ঠিক করে বলতে পারবো যে কতটা ভালো গেল। ঠিক আছে, এখনও পর্যন্ত খুব ভালো গেছে। সন্ধেবেলা যাব সুমিদের বাড়ি, পুচকুসোনাকে আদর করব, প্লাস জন্মদিনের একটা আনন্দ তো আছেই। যাব সুমিদের বাড়ি, সন্ধেবেলা যাব। কালকে যাইনি, যেহেতু কালকে দেরি করে এসেছি, মামা বাড়ি থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর এসে আর ইচ্ছা করে না যেতে, একটা জায়গা থেকে এসে আর একটা জায়গা আর ইচ্ছা করে না। যাই হোক সন্ধেবেলা যাবো আজকে। চলো আগে ঘুরে আসি মায়ের কাছ থেকে। চলো বাড়ির পিছনের রাস্তা দিয়ে বেরিয়েছি। এই জায়গাগুলো জল জমে থাকে, আমি ভেবেছি মনে হয় জল জমা, দেখি না, পুরো একদম পরিষ্কার আকাশ। চলো সুমনাদিকে নিয়ে নিয়েছি, সুমনাদি আর আমি দুজনে এই দিক দিয়ে যাচ্ছি, আর ওপাশ দিয়ে যাবে মৌ। দেখো ওরে বাবা, ড্রেস পরেছে, দেখো কি ড্রেস। চলো জন্মদিন হলে কথা একদম। আমার নতুন সব পড়া হয়ে গেছে, আর একটা রয়েছে, ওটার আবার ওড়না নেই, ও থাকবে আমার মাথাতেও নেই, তার মধ্যে ও থাক। আর জন্মদিন, বুড়ি বয়সে জন্মদিন পালন করছে। ওরে বাবা, আমি ভেবেছিলাম সত্যিই ফেরাতে পারবো না। এই বৃষ্টি কি অন্ধকার করে এসছে, বৃষ্টি পড়ছে। পরিষ্কার হয়ে গেছে। আমি এতক্ষণ কাজে খুব ব্যস্ত ছিলাম, ঠাকুরকে ভোগ টোগ রান্না করে দিলাম, রান্না বান্না করছিলাম, গোছ গাছ করে সব। দেখো পুরো কটকটা রোদ্দুর, এই বৃষ্টির রোদ্দুর, কিন্তু এটা আবার বৃষ্টি আসবে। হ্যাঁ সত্যি তাই, ভুলে গেছি ফোন করতে, ওটাতে উঠে গেছি। ময়ের জন্য এখন আমরা অপেক্ষা করছি, আর বাসের জন্য। বাসও এখনো আসেনি, দক্ষিণেশ্বরের বাসে উঠবো, অপেক্ষা করছি আসুক। ওরে বাবা কি সুন্দর সেজেছে, দেখো কি সুন্দর সেজেছে, হেবি সুন্দর লাগছে।
অন্যরকম। হ্যাঁ চলো দক্ষিণেশ্বর চলে এসেছি। হ্যাঁ চলো এখন আমরা স্কাইওয়ের ওপর দিয়ে ভেতরে যাব। ফোন তো অ্যালাউ নেই, যতটুকু অ্যালাউ আছে ততটুকু ফোন করব, ভিডিও করব। পুজো দেবে তো? হ্যাঁ পুজো দেবো। হ্যাঁ তাহলে ফোন দেবে। হ্যাঁ পুজো দেবো। এত ভালো একটা দিন, তোরা একটা সুযোগ করে দিয়েছিস পুজো দে। আর পুজো দেবো না? এই রানিং সিঁড়িতে ওঠা আবার হবে। সিঁড়িতে উঠবে কেন? এখন আমি রানিং সিঁড়ি ভয় পাই না, আগে ভয় পেতাম। উঠে গেছি। সত্যি জন্মদিনের দিন এত ভালো যাবে আমি ভাবতে পারিনি। সকাল থেকে ঠাকুর দেবতা নিয়েই রয়েছি আমি। বাড়িতে করে আসলাম আবার এখানে, ভাল লেগেছে খুব। ওই সামনে দাঁড়িয়ে তুলবো। হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে। কি গরম লাগছে ওরে বাবা। দেখো দক্ষিণেশ্বর কিন্তু পৌঁছে গেছি আমরা। হ্যাঁ ওই জন্য বেশি গরম লাগছে। ওরে বাবা চলো আমি হেঁটে হেঁটে যাই। সত্যি তাই। হ্যাঁ দাদা বিকেল হোক একটু বেরোবে, একেবারে যে বেরোবে না তা না। বাড়ি বাড়ি আসতো পয়সা যেতে। आगे जाके लेंगे, मतलब पानी के लिए भी आगे जाना तो दादा চলে এসছি বন্ধুরা দক্ষিণেশ্বর। এই যে মা, গিয়ে তো করা যাবে না, ফোন তো নেওয়া যাবে না ভেতরে। মেঘটা কি ভালো লাগছে দেখো। আমাদের নতুন নতুন ব্লগার, এই যে সুমনা ব্লগার। হ্যাঁ হ্যাঁ ও দেখে দেখে শিখে যাবে, আর শিখাতে হবে না, দেখে দেখে শিখে যাবে। চলো যা রোদ্দুর বাবারে বাবা। এখন আমরা ফোন ব্যাগ রাখবো ওখানেই, ওই দোকানেই রাখবো, কিচ্ছু আমরা চল ফোন ব্যাগ সব রাখবো। তো আমরা এখন পৌঁছে গেছি, এখন ডালা নেব, নিয়ে যাব মন্দিরের ভেতরে। কালকেই এখান থেকে যাচ্ছিলাম আর বলছিলাম কবে যে আসবো মায়ের কাছে। মা শুনে নিয়েছে, মানে আমার ভেতরের কথাটা মনে হয় একদম অন্তর থেকে ছিল। সত্যি আমার খুব দক্ষিণেশ্বর আসতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে। তো ঠাকুর আমার ডাক শুনে নিয়েছে, কালকে বলেছি আজকেই চলে এসেছি। এরা বলের কথা বুঝি। হ্যাঁ আমি বলেছি, এটা এই আগের ভিডিও আগের ইয়েতেই বলা আছে। ভালো আছো? অনেকদিন পরে এসেছি। এত ফাঁকা কেন গো আজকে? রথের জন্য ফাঁকা। মঠের যত লোক এসে ভক্ত এসেছিল মহারাজরা সকালে হয়ে গেছে। ঠিক আছে। দেখো ঘেমে পুরো চপচপ হয়ে গেছে। টাইম এখন 4:20। আমরা এখন হ্যাঁ পুজোটা দিয়ে আসছে, তারপরে ব্যাগ নিয়ে নেবো। ব্যাগ রেখে মোবাইল রেখে দিয়ে যেতে হবে। চলো মন্দির বেশ ফাঁকা ফাঁকাই আছে আজকে, রথের দিন বলে মনে হয় মন্দির ফাঁকা ফাঁকাই আছে। চলো আমরা মাকে প্রাণ ভরে সুন্দর করে পুজো দিয়ে তারপর দেখি কি করি। কত কত আছে ডালা? দেখুন কোনটা নেব। শাড়ি আছে, শাড়ি ছাড়া না শাড়ি দেবো না, শাড়ি মানুষকে দেয়। 100 আছে, 150 আছে, 200 আছে, 250 আছে। চলো বন্ধুরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের, সব কমপ্লিট। এবার আমরা ডালার দোকান থেকে টাকা পয়সা দিয়ে বেরিয়ে যাব এখন এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব, তারপর বাড়ি যাব। কাকু আসি। এখানে ও দাদা এগিয়ে এসো না। ও দাদা কি ডাকছে সবাইকে। চল এখন আমরা একটু ঘুরতে যাই। বলছি আমরা এখন একটু ও এই জায়গাটা মেলা মতো বসে না?
না না রাগ করবো কোন আজকে কি সুন্দর এই মন্দিরটা নতুন উদ্বোধন হলো আজকে। দেখো পনির কত ভালো প্রসাদে খায় না। দেখো বন্ধুরা আমরা এইখানে কিন্তু এসেছিলাম, রামকৃষ্ণ মঠ একটা হয়েছে, এখানে প্রসাদ দিচ্ছে, আজকে উদ্বোধন হয়েছে, প্রসাদ দিচ্ছে, আমরা প্রসাদ পাচ্ছি। আর এখানে কত লাইন দেখো। এই দেখো রথযাত্রার রথ। চলো, খুব সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হলাম। এই দেখো কি ভালো লাগছে, এখানে যজ্ঞ হয়েছে, অনেক লোক। আমরা আজকে দক্ষিণেশ্বর ঘুরে তারপরে দক্ষিণেশ্বরের পাশেই গাড়ি পার্কিং যে জায়গাটায় হয় তার ওই দিকে প্রসাদ পেলাম, ঠাকুর দর্শন করলাম, সব কিছু করলাম। এখন বাড়ি যাব। মানে সব এখানে চলে এসেছে। চ ভোজের হাট না ভোজনালয়, ভোজনালয় চ, ভোজের হাটও আছে একটা, ভোজনালয় চ। ভোজের হাটও আছে, কোথায় রে? ওখানে খাওয়া যায়, মানে সব রকম লাঞ্চ থালি পাওয়া যায় ভোজের হাটে। ও দেখো অ্যামেজিং, ফাটাফাটি, দুর্দান্ত দুর্দান্ত, কত বলবো, যা বলবো তাতেই কম বলা হবে। এই লালটার পরে যে সবুজটা, এই জলটার কি যে ভালো লাগছে। আর কেন বেশি ভালো লাগছে বলতো, সবুজে সবুজে একদম না, এই জন্য বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ আকাশে পুরো মেঘ। চ চ ভোজনালয়ে যাই আমরা ভোজন করতে। চলো বন্ধুরা আমরা এখন যাব ভোজনালয়ে ভোজন করতে। ইস কি ভালো লাগছে। মৌ এই জায়গাটা দাঁড়িয়ে একটা ফটো তুলতে পারতিস। ফটো ভালো দাঁড়া চলো। আমি আমার ফোনে শুধু ভিডিও ভালো হয়, দেখো এই দেখো, দেখেছো? তুমি তুলতে পারছো না। আমি তুলতে পারছি না, ফটো ভালো হয়, আমি ফটো তুলতে পারছি না। চলো, কি সুন্দর লাগছে জায়গাটা, কি যে সুন্দর লাগছে জায়গাটা, সত্যি বলার কথা না। তুই ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছিস কেন? কান ঠিক করছিস তুই? কানের দুল ঠিক করতে। দেখো আজকে কি ভালো লাগছে, কালো পরে এসছে বলে সুন্দর লাগছে। চলো চলো আমরা ভোজনালয়ে যাই ভোজন করতে। এদিক দিয়ে যাবি? ও আচ্ছা চ, পরে বলবে। খুব সুন্দর ফুড প্লাজা, আসার ইচ্ছা ছিল অনেকদিন, আসিনি, এই প্রথম আসলাম। ভাল লাগছে, লাল টাল দিয়ে সুন্দর করে করা তো, খুব কালারফুল লাগছে বিষয়টা। আর এই যে রথ, রথের তিনে রথ। এখানে মনে হয় কাজ ঝর্ণা করবে মনে হয়। ছিলই তো, ছিল থাক পরে নিচ্ছি। কি সুন্দর লাগছে দক্ষিণেশ্বরের মন্দির। মা মাগো সবার ভালো ভালো করো। কালকে বলেছিলাম না যে রাতের দক্ষিণেশ্বরের একটা আলাদাই সৌন্দর্য, ঠাকুর শুনে নিয়েছে আমার কথাটা। দেখো আজকেই আমি দক্ষিণেশ্বরে, জন্মদিনটা খুব ভালো কাটালাম গো। ব্যাগ নিয়ে দেখো মন্দির, এই যে মন্দিরে ইয়ে অন্ধকার হয়ে যাওয়ার পরের দৃশ্য দেখিয়েছি অনেকবার, আবার দেখছি, বারবার ভিডিও করতে ইচ্ছা করছে আমার, এত ভালো লাগছে, সুন্দর লাগছে সেই জন্য। সত্যি খুব সুন্দর লাগছে। চলো এবার বাড়ি যাই, বাসে উঠি, আর ভিডিও করবেন, এবার বাড়ি যাবো। এটা ভালো এসেছে দেখো। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো এসেছে, দেখো এই তো কি সুন্দর হয়েছে। কি অসাধারণ ভালো লাগছে গো মন্দিরটা, অসাধারণ সুন্দর, অসাধারণ দেখতে পারো। বন্ধুরা এত সুন্দর জন্মদিন মনে হয় আমি অনেক বছর পর কাটালাম। খুব আনন্দ করেছি আজকে সারাদিন, খুব আনন্দ করেছি। দক্ষিণেশ্বর গিয়ে আমার দিনটা যেন আরও বেশি স্পেশাল হয়ে গেছে। অনেক দিন ধরে মায়ের পুজো দেব, মায়ের মন্দিরে যাব, এরকম একটা মানে চিন্তাভাবনা ছিল। তো যাই হোক,
খুব খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। এর জন্মদিনটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আমরা তো ওখান থেকে আর বাস পাচ্ছিলাম না, আসার সময় ম্যাজিক গাড়ি করে এসেছি 3 নম্বর থেকে আমরা সরকারি বাসে করে মধ্যে নিউ ব্যারাকপুরে এসেছি। সরকারি বাসে আমাদের ভাড়া লাগেনি। আমি মামা বাড়ি গেছি, ওই বাসেও আমার ভাড়া লাগেনি, আজকে যে বাসে উঠেছে ওই বাসেও আমাদের ভাড়া লাগেনি। যাই হোক, তারপর ওখান থেকে তোমাদের দাদার সঙ্গে নিউ ব্যারাকপুর থেকে একেবারে সুমিদের বাড়ি ঘুরে, সুমিদের বলেছিলাম, উজ্জ্বল ফোন করেছিল, তো সুমি উজ্জ্বল একসঙ্গে এই কি বলে জন্মদিন উইশ করেছে, তখন আমি কথা দিয়েছিলাম যে আজকে যাব, তো গেলাম। পুচকুসোনাকেও দেখে এলাম, শরীরটা খারাপ ছিল, এখন ঠিক আছে, ভালো আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা আজকে খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। তো চলো ভিডিওটা শেষ করতে এসেছি। আর এখানে তো প্রসাদ রয়েছে, এই যে তোমাদের দাদা তো এখনও প্রসাদ পায়নি, তো এখন আমি প্রসাদ ওদেরকে দেব, দিয়ে ভিডিওটা শেষ করছি। তো কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি আমার কৃষ্ণ ঠাকুর আর জগন্নাথের ইচ্ছা থাকে তো। আর আজকে সজল উজ্জ্বল ওরা বলছিল দিদি আজকে তোমার জন্মদিন, ট্রিট দাও। তা আমি বলছি দেখো আজকে আর কিছু হবে না, আজকে আর কিছু করব না, অনেক কষ্ট হয়ে গেছে, এসেছি এক জায়গা থেকে, ঠিক আছে তোমাদেরকে পরে খাওয়াবো। এবার পরেটা আর পরে না, পরেটা কালকেই মানে খাবো। তুমি আমাদের হাঁসের মাংস খাও। আমি যে ঠিক আছে চলো, তাই জন্য কালকে ওদের বাড়িতেই রান্না বান্না হবে। আর তোমরা অনেকে বলো যে তোমাদের বাড়িতে আসে না কেন, কারণ পুচকুসোনা ছোটো তো খুব, ওর জন্য ওকে নিয়ে আর আমরা যাই, আর ওদের বাড়িতেই বেশ সবাই একসঙ্গে। এবার ওরা দুজন যদি চলে আসে তাহলে কাকু কাকিমা আসতে পারে না, এবার ওদের বাড়িতে যদি অনুষ্ঠানটা হয় তাহলে সবাই থাকতে পারে, সেই কারণেই। তো চলো কালকে আবার একটা নতুন ব্লগ, ভালো ব্লগই আসবে। কালকে আবার আমরা সবাই সেলিব্রেট করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, এই কালকের ব্লগে এই থাকবে। আর আমার যে জিমের বান্ধবীরা আছে, যেমন সুমনাদি, মৌ, আরও আছে মান্তু, রত্না, কাকিমা, যে কজন আমাদের গ্রুপ আর কি, সেই গ্রুপকেও একদিন ট্রিট দেবো। আমাদের বিবাহবার্ষিকী আর জন্মদিন সবার ট্রিট দিতে হয়, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের মতন, এখনকার মতন টাটা। আমার বার্থডে এখনও শেষ হয়নি, এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10-12টায় শেষ, তো এখনও পর্যন্ত এক ঘন্টা আছে। চলো, খুব ভালো লাগলো, খুব ঠাকুরের সেবা করেছি আর ঠাকুরের প্রসাদ পেয়েছি সারাদিন, খুব খুশি আমি। চলো টাটা।